আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমের সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার একটি বিটার নিয়ে নিয়েছি, আর এই বিটারটা দিয়ে আমি খুব ভালো করে বিট করে নেব। আর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এই চিনিটা গলে যাচ্ছে। আর বিট করতে করতে দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যখনই ঠিক এরকম কালার হয়ে আসবে তখনই বুঝতে হবে যে চিনিটা গলে গিয়েছে আর বিট করা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। আর একটি ডিমের জন্য 1 কাপ ময়দাই যথেষ্ট, এর চেয়ে বেশি দিবেন না। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা দেওয়ার পর এবার হাত দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, কোনো প্রকার ব্যাটার দিয়ে কিন্তু হবে না। একটু সময় নিয়ে আর ধৈর্য ধরে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর একদমই কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া। আর এই নারকেল কুড়া দিয়েই আমি ভিতরের পুর দিয়ে দেব। এবার আমরা নাস্তাটি তৈরি করে নেব। এর জন্য আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। আর তেলটা মাখিয়ে নিলে খুব সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। তো এখান থেকে কিছুটা ডো নিয়ে এভাবে আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এবার মাঝখানে একটু গর্ত করে নিতে হবে। গর্ত করে নেওয়ার পর এখান থেকে আমি সামান্য একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখানে কিন্তু খুব বেশি নারকেল কুড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু নারকেল কুড়াটা বের হয়ে যেতে পারে। সেজন্য আমি অল্প একটু নারকেল কুড়া দিয়ে মুখটা আটকে দিচ্ছি। ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। মুখটা আটকে দেওয়ার পর হাতের তালুতে নিয়ে এভাবে একটু 2 হাত দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। নাস্তাটি যখন গোল হয়ে আসবে এই পর্যায়ে 2 হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। আর চ্যাপ্টা করে নিলেই হয়ে গেল আমাদের একটি নাস্তা তৈরি। এবার এই নাস্তাটিকে আমি একটু সরিয়ে রেখে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আমি আবারও কিছুটা ডো নিয়ে গোল করে মাঝখানে একটু গর্ত করে নিয়েছি। এখানে অ্যাড করে দিলাম নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিয়ে মুখটাকে আবারও ভালো করে আটকে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু মুখটাকে ভালো করে আটকে দিতে হবে, তা না হলে কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার 2 হাত দিয়ে আবারও গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর 2 হাত দিয়ে একটু চাপা দিয়ে দিলেই এটা চ্যাপ্টা হয়ে যাবে। আর চ্যাপ্টা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের নাস্তা। এবার আমরা এই নাস্তাগুলোকে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। ফ্রেন্ডস, আমি এখানে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটি একটি করে নাস্তাগুলো তুলে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, অবশ্যই ভালো করে খেয়াল করবে দেখবেন তেলটা ঠিক কীরকম গরম হয়েছে। আমি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরও তেলটা কিন্তু টকবক করে ফুটছে না। ঠিক এইরকম অবস্থাতেই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে এই নাস্তাগুলোর উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে এই নাস্তাগুলো একদম মুচমুচে ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে, কালারটাও একদম পারফেক্ট হবে। তো চুলার আঁচটা লোতে রেখেই আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার নাস্তাগুলোর কিন্তু খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসছে। আর এরই সাথে আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এতে করে কি হবে, এই নাস্তার গায়ে যে তেলগুলো থাকবে সেই তেলটা এই টিস্যু শুষে নিয়ে যাবে।
আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই নাস্তাগুলোর ঠিক কালারটা কীরকম এসেছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এই নাস্তাগুলোকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একবারও এই নাস্তাটি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।